সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন? আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের আমরা যাচ্ছি প্রত্যন্ত গ্রামাঞ্চলের একটি হাটে যাচ্ছি, যার নাম হচ্ছে পুকুরজনা হাট। চলুন আজকের আমি আপনাদেরকে নিয়ে যাব সেই পুকুরজনা হাটে। পটুয়াখালী ও বরিশালে মেইন সড়ক থেকে একটু আপনি ডান দিকের যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে সোজা যেতে হবে আমাদের সামনের দিকে। এখান থেকে প্রায় 10 মিনিটের মতো লাগে। কুয়াশায় ভরা এই সকালে আসলে দেখতে খুব সুন্দরই লাগছে। আপনি যেমন সকালবেলা ভোরের আলোটা এবং চারিদিকে কুয়াশায় ভরা এই নদী, এই নদীটার নাম হচ্ছে কচাবনিয়া নদী। নদীটা দেখতে খুব অপূর্ব সুন্দর। আর বিশেষ করে এই নদীর একটি মাহাত্ম্য আছে যে আসলে ইলিশ মাছ তো আমরা সবাই চিনি, আর পায়রা নদী, পদ্মা নদী, এগুলোর নাম তো সবাই শুনছি। তো এই নদীটা হচ্ছে সেই পায়রা নদীর একটি শাখা। কিন্তু যখন মা ইলিশরা যখন ডিম পাড়ে না, তখন এই নদীতে এসে ডিম পাড়ে। আর স্বাধীনতা যুদ্ধের সময় এই যে ঘাটটি দেখতে পাচ্ছেন, এই ঘাটেই নোঙ্গর করা ছিল মিলিটারি জাহাজ। 72 সনের ঘটনা। এই সেই পুকুরজনা বাজার। চলুন আজকের আমরা সেই বাজার ঘুরে দেখব। এই যে মাছের গাড়ি নিয়ে আসছে। আসলে এখান থেকে পটুয়াখালী যাতায়াতের জন্য আসলে এই যে মোটর সাইকেল রয়েছে, এবং আর তার পাশাপাশি বাইকগুলোও রয়েছে। যে এখানে জনপ্রতি পটুয়াখালী থেকে এখানে জনপ্রতি ভাড়া নেয় 60 টাকা করে। যে বাইকগুলো রয়েছে এতেও মানুষ যাতায়াত করে 40 টাকা করে। বেশ একটি বড় বাজার। রাস্তাটা গেছে, এই রাস্তা দিয়ে আপনার চান্দখালি, খাজুরতলা ইত্যাদি বিভিন্ন জায়গায় এখান থেকে যাওয়া যায়। তবে এখন পর্যন্ত বেশি দোকান ওঠে নাই। চিংড়ি কত করে কেজি? 400 কেজি। আর এটা শুকনো মরিচ। সকালবেলা দোকানদারিরা কাঁচা বাজার নিয়ে দোকান সাজাতেই ব্যস্ত ছিল তারা। চলুন কারো কাছ থেকে জেনে নেই এই পুকুরজনা বাজারের ইতিহাস। জানতে চাইতেছি যে এই যে পুকুরজনা যে হাট, এই হাট কত বছর পর্যন্ত, কত বছর থেকে? আপনি তো অনেক তো এই হাটের সূচনা করে কি সেটাও জানেন? ব্রিটিশ আমল থেকেই এই হাটের সূচনা হয়েছে আর কি। স্বাধীনের পরপরই, স্বাধীনেরও আগে থেকে। আপনি এইখানে দোকানদারি করেন কত বছর? 15-16 বছর। আচ্ছা। বর্তমানে শীতকালীন সবজির পাশাপাশি হাট বাজারগুলিতে এখন মরিচ চারা নিয়েও চাষিরা ভিড় করছেন বিক্রি করার জন্য। লাম্বা হয়ে গেছে অনেক। দূর দূরান্ত থেকে ক্রেতারা আসেন এই মরিচ চারা কিনতে, কারণ বর্তমানে রবি কৃষি চাষ করার জন্য উত্তম একটি মৌসুম। এখন এই সিজনে মরিচ চারা রোপণ করা হয়। এই চারা কি ছাওয়া জায়গায় ছিল না রোদ্রের জায়গায়? দেখায় তো মনে হয় যে রোদ্রেই ছিল, কিন্তু এত লম্বা হইল কেন?
সারা করছেন মনে হয় অনেক আগে। ওই পেশে চাইলো 150, ওই পেশে চাইছে 200, উনি চাই 250। একই আড়ে, একই বাজারে, একই চারা। আসলে মানুষ এখন হাটে সকালবেলা তো, এখন এই যে গ্রাম অঞ্চল থেকে সবকিছু নিয়ে আসছে হাটে বাজারে। বর্তমান হাটের অবস্থা, যতই বেলা বাড়ছে আর পাইকারি এবং খুচরা বিক্রেতা এবং আর যারা খুচরা মাল কিনেন তাদের সমাগমও আস্তে আস্তে বাড়ছে লোকজনের। দেখুন আস্তে আস্তে আসলে দেশি মুরগি কিনতে পারবেন আপনারা যদি আসেন। দেশি হাঁস, তারপর বিভিন্ন ধরনের রং বেরঙের কবুতর নিয়েও আসেন দূর দূরান্ত থেকে লোকজন এই হাটে। কেউ আসেন কেনার জন্য, কেউ আসেন বিক্রি করার জন্য। বন্ধুরা, আজকের এই পুকুরজানা হাটের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন, অনুরোধ রইল আপনাদের কাছে। কত করে বরবটি? মুড়ি কত করে বিক্রি? 20 টাকা। কয়টা লইবেন? কয়টা? একটা দুটো নিতাম মানে। দুইটা লইবেন? দুইটা 30 ছেড়ে। চাচা ধনিয়া পাতা কত? 10 টাকা। দুই আডি। বন্ধুরা, পুকুরজানার আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন। এটা কি বীজ বাদাম? কত করে? 160 টাকা কেজি। এটা কি পাহাড়ি বাদাম? পাইকে গেছে না? কত করে পিস বিক্রি করেন? 15 টাকা। 15? একটু সাইজটা ছোট, একটু বড় লাগবে। একটার ভিতরে কয় পিস করে থাকে? 10টা, 12টা, 15টা, 16টা, 10টা, 8টা। কয়টা? 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12টা হয়েছে। 16টাই 12টা। তাহলে একটা বড়টা দেন দিয়ে আমারে, 22টা পাকাতা। বড় তাহলে বেশি হইবে না? পাহাড়ি বাদাম কয়টারে? কেমন? এটা একটু কাঁচা কাঁচা না? বড় তাহলে ভলার বেশি আছে। পুকুরজানা বাজারে এই হলো মাছের বাজার, মাছের হাট, যেখানে মাছ নিয়ে বসে পাইকারি এবং খুচরা বিক্রেতারা। যে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ এবং পুকুর থেকেও কিছু মাছ নিয়ে আসছে নিজস্ব। এই যে দোকানিরা এখন মাছ সাজাই বসতেছে বিক্রি করার জন্য। ভাই
মাছটা সাজাইছেন খুব ভালো, একদম মাছটা খুব সাজাই নিয়েছে ভালো। হ্যাঁ, এটা ইলিশ মাছ না? এটা কি মাছ? রূপচাঁদা। রূপচাঁদা দিই আর এক রকমের দেখেন। অন্যটা এটা তো রূপচাঁদা, এটা চান্দা। মাছটা সুন্দর, মনে হয় কাটা কম, একটা কাটা মনে হয় মাঝখানে। কত সবাই চিনি দুশো রাখি না না ওই বন্ধুরা, আজকের এই পুকুরচনার ভিডিও, ঐতিহ্যবাহী যে কাঁচা বাজার এবং বিভিন্ন মাছ বাজারের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে।